ঈদ মোবারক। এখনকার ঈদগুলো 8-10টা স্বাভাবিক দিনের মতোই যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ ঐশী ফ্রম ঐশীস আর্কাইভ। আশা রাখছি সবাই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। যত বড় হয়ে যাচ্ছি তত মনে হচ্ছে ঈদের আমেজটা আরো কমে যাচ্ছে। আগের ঈদের সকালটা কাটতো হইচই আর ব্যস্ততার মধ্য দিয়ে, আর এখন আমার ঈদের সকাল কাটে ঘুমিয়ে থেকে। ঈদের আগের রাতে প্রপারলি ঘুম হয়নি, এই জন্য আমার উঠতেও একটু দেরি হয়েছে। উঠতে উঠতে মোটামুটি 12টা থেকে 12:30 বেজে যায়। তো তারপর উঠেই দেখলাম যে মোটামুটি আমাদের গরু কাটা শেষ এবং মাংসও ঘরে চলে আসছে। এবার আলহামদুলিল্লাহ খুব দ্রুতই চলে আসছে, 11টা থেকে 11:30টার মধ্যেই বাসায় চলে আসছে। তবে ভুঁড়িটা পরিষ্কার করতে তারা একটু টাইম নিয়েছে। তো এর মধ্যে আম্মুও খাবার রেডি করে ফেলেছে, রুটি বানিয়েছে, খিচুড়ি করেছে, সাথে হচ্ছে গরুর মাংস। আমাদের আসলে গরু কাটার পরপরই প্রথম ধাপে কিছু মাংস পাঠিয়ে দেয়া হয় বাসায়। তো সেটা আগে হচ্ছে বসিয়ে দেয় রান্নার উদ্দেশ্যে। তো তারপরে হচ্ছে আস্তে ধীরে বাকিগুলো আসে। তারপর যাই হোক এগুলো দেখে টেকে চলে গেলাম হচ্ছে আমার মাম্মি ডিউটি পালন করতে। এখানে হচ্ছে ইজহানের খাবার নিয়েছি, একটু খিচুড়ি নিলাম, একটা ডিম নিলাম, আর হচ্ছে একটু মাংস নিলাম। তো ভাবলাম ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি মোটামুটি ফ্রি হয়ে আমি খেলাম বা কাজ শুরু করলাম, যেটাই করি না কেন করব। তো ইজহানকে খাওয়ানো শেষ করে আমি অল্প করে একটু খেয়ে নিলাম এবং তারপর কাজ শুরু করে দিলাম। বছরের অন্যান্য সময় কাজ করি আর না করি, কোরবানির এই সময়টাতে আমার এসব কাজ করতে ভীষণ ভালো লাগে। এই যেমন মাংস আলাদা করে রাখা, প্যাকেট করা, অথবা আমি যদি কারোর সাথে শেয়ার করতে চাই সেক্ষেত্রে তাদের জন্য আলাদা আলাদা করে রাখা, এই কাজগুলো প্রতিবারই করে থাকি। তবে এইবার এই কাজটা করতে গিয়ে একটু বিরক্তিই লাগছিল, কারণ হচ্ছে এই পলিথিন গুলো দেখে। প্রতিবারই ইজহানের পাপা থাকলে খুব সুন্দর ভালো কোয়ালিটি পলিথিন নিয়ে আসে বা জিপলক ব্যাগ যেগুলো, ওগুলো নিয়ে আসে। বাট এবার আসলে হয়নি। এবার আনানো হয়েছে পলিথিন, বাট এগুলো একেবারেই খুব একটা ভালো কোয়ালিটির না। তো এটা দেখে একটু মন খারাপ হচ্ছিল, কারণ আমি যদি মাংস কারোর সাথে শেয়ার করতে চাই সেক্ষেত্রে আসলে এসব পলিথিনে দিলে আসলে ভালো দেখায় না, আমার কাছে ভালো লাগে না। সো একটু মন খারাপ হচ্ছিল। যাই হোক, কিছু করার নাই, যেহেতু এনেই ফেলেছে সো এটা দিয়ে কাজ করতে হবে। আর দুঃখিত আমার ভয়েসের জন্য, আমার আসলে প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা এমন শোনা যাচ্ছে। তো যাই হোক, ডায়পারের প্যাকেটের ভেতর মাংস রাখা দেখে কেউ আবার হাসবেন না। ট্রাস্ট মি, আপনি যদি দূরে কোথাও মাংস নিতে চান তাহলে এই যে ডায়পারের প্যাকেটে করে যদি ক্যারি করেন তাহলে একটুও রক্ত অথবা পানি নিচে পড়বে না। এবং এটা দিয়ে আমি যত দূরেই মাংস পাঠিয়েছি না কেন কোনো কমপ্লেইন নাই, এটাতে সুন্দরভাবে ক্যারি করা যায় এবং নিচে কোনো পানি বা রক্ত পড়ে না। আমার ছোট বাচ্চা আছে তাই আমার হাতের কাছে ডায়পারের প্যাকেটটা আছে, তাই ইউজ করলাম। আর এবার যেহেতু পলিথিন গুলো একদমই বাজে পড়েছে তাই আসলে ভরসা পাচ্ছিলাম না, তাই ওই পলির উপরে আবার নতুন করে পলি দেওয়ার চেষ্টা করেছি। তো কাজ করতে করতে ঘড়িতে যখন 5টা বেজে গেল তখন আর কাজ এগোলাম না, কারণ আমাকে মিরপুর যেতে হবে আমার সন্তানের কাছে। বেশি দেরি হয়ে গেলে আবার রাত হয়ে যাবে। আমার সন্তানকে ছাড়া এটা আমার দ্বিতীয় ঈদ। ঈদ আসলেই আমার কেন যেন মনে হয় ও আমার পথ চেয়ে বসে আছে। আমার তো মনে ছিলই, সাথে ইসানের পাপাও চাঁদ রাতে আমাকে মনে করিয়ে দেয় যেন একবার ঘুরে আসি বাবুর কাছ থেকে। এই হারানোর কষ্টটা আসলে বাবা মা ছাড়া পুরোপুরি কেউই বুঝবে না। সবাই হয়তো 2-4 দিন আফসোস করবে, কিন্তু দিন শেষে এই কঠিন কষ্টটা বাবা মাকেই সারা জীবন বয়ে বেড়াতে হয়। তো তারপর আমি আর ইসান বের হয়ে গেলাম এবং বাবুর ওখানে বেশ কিছুক্ষণ সময় থেকে আমরা আবার বাসায় চলে আসি। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।